তাপপ্রবাহে হাঁসফাঁস সারা দেশের জনজীবন। প্রচণ্ড গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া, সর্দিসহ নানা রকম রোগবালাই। পটুয়াখালীর বিভিন্ন হাসপাতালে প্রতিদিন দীর্ঘ হচ্ছে সেবা প্রার্থীদের তালিকা। দাবদাহের কারণে উপার্জন কমে যাওয়ায় বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরমে স্বস্তি পেতে বেড়েছে শরবত ও ডাবের কদর। গরমে খুব ক্লান্ত হয়ে গেছে, তার সেজন্য ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। খাই স্বস্তি পেলাম। গরমে এত তাপ, ঘরে কুলান না। রোদের ভিতরে না কাজ করলে আমাকে পেট চালাইতেই না। গরমে কাজ করি, রোদ বাংলা গরম যায় না, টেহন যায় না। এখন তো অনেক গরম, তারপর আমাদের কর্তব্য আমাদের পালন করতে হয়, কারণ আমাদের রাস্তা থাকতে হবে। আরও এক সপ্তাহ গরমের দাপট থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত এক সপ্তাহে আপনার মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ আমাদের পটুয়াখালীর উপর দিয়ে বয়ে গেছে এবং সর্বোচ্চ তাপমাত্রা এবছরের 39.0 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই তাপমাত্রা আরো 5 থেকে 7 দিন অব্যাহত থাকবে বলে আমরা আশঙ্কা করতেছি। সুস্থ থাকতে প্রচুর পানি পান, বাইরের খাবার না খাওয়া এবং হিটস্ট্রোক এড়াতে রোদ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। প্রচণ্ড তাপদাহের কারণে আমাদের শরীরে যাতে পানি বের না হয়ে যায় সেজন্য আমাদের নিরাপদ স্থানে বাছাই করতে হবে, ঠান্ডা ছায়াযুক্ত স্থান, এবং শিশুদেরকে ঘরে থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। এবং এর সাথে রিলেটেড আমাদের যেটা হলো ছাতা, ক্যাপ এবং ব্যবহার করতে পারি। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।